যা কিছু প্রয়োজন করে শুধু নিবেদন, হাত ভরে দিবি যদি আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد يحشر الناس يوم القيامة على أرض بيضاء أقراء كفرسة النعيم ليس فيها علما لأحد. رواه مسلم. إزرع الصراط بينها في جهنم أقول وأنا أول من يجوز من الرسل لأمته ولا يتكلم يومئذ إلا الرسل وكلم الرسل يومئذ اللهم سلم سلم. متفق عليه أو كما قال قال رسول الله صلى الله عليه وسلم. একটি ইসলামী জাগরণী শুরু হবে মরণী শিল্পী আব্দুল আলীমের মতো। আমাইকুম গঙ্গে ভানা শৈলী আল্লাহ কুল কিনারা আমি তোরি কিনারা আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালাই আমাই কুল গঙ্গে ভানা শৈলী আল্লাহ কুল কিনারা নাই নাই রে কুল কিনারা আমাই কুল গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনারা. ঝড় তুফানে গঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি দয়াল. ঝড় তুফানে গঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি ও তুই থাকিস যদি সঙ্গে আমায় শঙ্কা কিছুই নাই ও তুই থাকিস যদি সঙ্গে আমায় ভয়ের কিছুই নাই আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনারা নাই নাই রে কুল কিনারা. মরণ বিজি পাকা মাঝি তার ধরেছি দয়াল রে তার দিশাতেই বৈঠারে বাই তুই না দিয়া পাল্টে দয়াল তুই না দিয়া পাল. মরণ বিজি পাকা মাঝি তার ধরেছি হাল তার দিশাতেই বৈঠারে ভাই তুই না দিয়া পাল. ও নাও বিদ্যুৎ বেগে গাড়ি ছুটিয়া সকল বাধা যায় টুটিয়া
পাগল বাধা যায় টুটিয়া, ও তোর পাই যদি গো খাস করে না পারে হবে নিশ্চয়, ও তোর পাই যদি গো খাস করে না পারে হবে নিশ্চয়, আমায় কোন গঙ্গে ভাষায় নিয়ে আল্লাহ কুল কিনারা নাই নাই রে কুল কিনারা নাই, আমায় কোন গঙ্গে ভাষায় নিয়ে আল্লাহ কুল কিনারা নাই, আমায় কোন গঙ্গে ভাষায় নিয়ে আল্লাহ কুল কিনারা। এই যে সামনের ভাইরা জবান খোলা হবে না, হ্যাঁ সামনে একটু বাড়ানো যাবে কিনা কথা বলে? তাকবীর দিলে খুশি হয় কে? ওরাব্বাকা ফাতাকবীর। তাকবীর হবে কার জন্য? আল্লাহর জন্য। সূরা মুদাসসির। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়ায় জবান দিয়া আমরা আজকের এই ময়দান থেকে তাকবীর ধ্বনি দেব। কি রাজি আছে? আরো জোরে বলেন রাজি আছেন তো? কোন নামে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামে মধুর লাগে, কোন নামে ডাকি বলো না প্রভু আগে। ট্যাবলেটের মাত্রা বাড়াই দিতে হবে না। এই ময়দান থেকে আওয়াজ এত নিম্ন স্বরে শোনা যাবে। আজকের প্রথম আপনাদের ময়দান এসেছি, আওয়াজ আরো জোরে দিতে হবে। এজন্য পাঠ করবো দুইটা, আমি প্রায় জায়গায় বলি। তাকবীর ধ্বনি হবে। আজকের যারা দেখি একটু বিবাহিত আছেন, কারা একটা হাত উঁচু করেন তো। বিবাহিত হাত নামান। ভাই দোকান বসেছে নাকি? দোকান বসেছে? এই জন্য তো এই কল, মানে যুবকরা সব এই জায়গায়। আচ্ছা অবিবাহিত যারা এসেছেন, অবিবাহিত কয়জন একটা হাত উঁচু করেন? নাই। আমরা সকলেই আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটু তাকবীর ধ্বনি দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এই তাকবীর ধ্বনিকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলে আল্লাহুম্মা আমিন। পূর্বচান্দা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, অত্র বিরাট অত্র এলাকার নিবেদিত কিরাম জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার মন্টু, সাধারণ সম্পাদক আলে সম্মেলন বাংলাদেশ পূর্বচান্দা সাংগঠনিক শাখা। শুরুতেই আমরা শুকরিয়া আদা করব কার? আর জোরে আল্লাহ তাআলা। কেননা তিনি আপনাকে আমাকে আপন হাতের নিপুণ তুলিতে শৈল্পিক কায়দায় সেট করেছেন মায়ের গর্ভে। বলেন তো আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে তৈরি করতে যে কয়দিন লেগেছে বলতে পারেন? 120 দিন। কয়দিন? আর আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কয়দিনে? 6 দিনে। এত বিশাল আসমান, বিশাল জমিন, এটা সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আর আপনার আমার মতো ক্ষুদ্র মানুষ, ছোট্ট মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপন হাতের নিপুণ তুলিতে 120 দিনে। সুতরাং মর্যাদা কার বেশি? মানুষের মর্যাদা বেশি, তাই না? এই জন্য যে মহান সত্তা, মহান রব আমাদেরকে এত সুন্দর করে সৃজন করেছেন, যেখানে নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে চোখ দিলে ভালো হয় সেখানেই চোখ দিয়েছেন। দেন নাই? গোলাপ রাঙা ঠোঁট, মিষ্টি মিষ্টি চেহারা, কাজল কাজল আঁখি দিয়েছেন কে? আরো জোরে কে দিয়েছেন? তাই তো এত প্রেম, এত ভালোবাসা মিষ্টি চেহারা দেখে, তাই নাকি? মিষ্টি মিষ্টি চেহারা, কাজল কাজল আঁখি,
কাজল কাজল আখিতে ওই মন মজানো প্রেম বহু যতন করে আল্লাহ তাআলা মোদের বানাইছে। আলহামদুলিল্লাহ, আরে আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত কালজয়ী মহাপুরুষ জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামানসী নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দিশারি জাহেলিয়াতের গাঢ় অন্ধকারের ভিতরে যে নবী আল্লাহ তাআলা হাদিয়াতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, নবী কুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীনের উপরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার আলোচনার বিষয় বিচার দিবসে অপরাধীদের অবস্থা। এই দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, নারীর প্রতি আকর্ষণ, বাজারের প্রতি আকর্ষণ, সর্বোপরি এই ধরনের যা কিছু আছে সব কিছুর প্রতি যাদের আকর্ষণ আছে, পরকালের প্রতি যাদের আকর্ষণ কম, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে এবং সেখান থেকে বাঁচার একটি পথ আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব। সূরা হজ 22 নম্বর সূরা। আমি দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বিশ্বনবীর জীবনীকা দুটি হাদিস উপস্থাপন করেছি। এই দুটিকেই কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই এই পৃথিবী ছেড়ে চলে যাব, এটাই চূড়ান্ত। কি কারো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? পিছে তাকান তো, এই ধরনীতে কেউ টিকতে পেরেছে কিনা? পেরেছে বলেন? কেউ পারেন নাই। এত বড় প্রতাপশালী শাসকেরা কেউ টিকতে পারেন নাই। ডোনাল্ড ট্রাম্প মনে করেছে বর্তমান সময়ের সবচাইতে বড় সন্ত্রাসী, বর্তমান সময়ের সবচাইতে বড় গুন্ডা ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে। তার অস্ত্র বিক্রয় করতে হবে, এজন্য দেশে দেশে দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে। দেখেন না, কয়েকদিন আগে সে বলেছে আন্তর্জাতিক কোনো নিয়ম নীতি আমার লাগে না, আমি নিজেই একটা নিয়ম নীতি তৈরি করি। ডোনাল্ড ট্রাম্প যে নিয়ম নীতি তৈরি করে এটাও আন্তর্জাতিক নিয়ম, পৃথিবীর কোনো নিয়ম নীতিও মানে না। ইরানের উপরে দেখেন কি অবস্থা। গত রাতে 24টা না 25টা মসজিদ ধরিয়ে দেওয়া হয়েছে ইরানের। 25টা মসজিদে আগুন দিয়েছে ইরানিরা, বিশাল বিক্ষোভ চলছে সেখানে। এরা মনে করেছে আমি মনে হয় চিরজীবন থাকবো, থাকতে পারবে? আরে তুমি তো ট্রাম্প, তোমার চাইতে সবচাইতে ক্ষমতাধর ছিল ফেরাউন, তোমার চাইতে ক্ষমতাধর ছিল নমরুদ। 400 বছর জীবন পেয়েছিল নমরুদ, আসে না চলে গেছে? কথা বলে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তামায় হাত দিলে তামা গলে যেত। এখন বর্তমান সময়ের কোন নেতারা যদি তামায় হাত দিলে, লোহায় হাত দিলে যদি তরল হয়ে যেত, তাহলে দুনিয়া যত কামান আছে, যত পিস্তল হয় সব বানাই ফেলত। মানে একটা লোকও দুনিয়া রাখতো না, এমন অবস্থা হয়েছে। এত প্রতাপশালী শাসক সুলাইমান আলাইহিস সালাম, যার কথা শুনতেন বাতাস, কি শুনতেন না? শুনতেন কিনা? কলের গাড়ি, কলের জাহাজ, কলের বিমান, বিনা কলে হাওয়াই চলে তখতে সুলাইমান। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাতাসটার কথা শুনতেন, সিংহাসনে বসতেন, চেয়ারে বসতেন, বাতাসকে বলতেন, বাতাস আমার আজকের ঢাকাতে নিয়ে চলো, সিলেট নিয়ে চলো, দিল্লি নিয়ে চলো। সঙ্গে সঙ্গে বাতাস চেয়ারটাকে উড়িয়ে নিয়ে চলে যেত। এত বড় প্রতাপশালী শাসক আছে না নাই? বিদায় হয়ে গেছে না? এবার আসি বুখারীর একটি বর্ণনা। মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম কাকে মেরেছিলেন বলেন তো? বলেন কাকে? আরে মালাকুল মউত আজরাইলকে। মুসা আলাইহিস সালাম সোয়াল মেরেছিলেন কাকে? আমরা যদি মৃত্যুর পূর্বে আজরাইলকে একটু চোখে দেখতে পাই, পাশে পুকুর পানি থাকবে? অত সহজ না। মালাকুল মউত
আজরাইলকে মুসা আলাইহিস সালাম চড় মারলেন, বুখারী বর্ণনা বলছে। আল্লাহর কাছে চলে গেলেন, মালাকুল মাউত আজরাইল দিয়ে বলছে, রব্বুল আলামিন কোন বান্দার কাছে আমারে পাঠাইছো? এত রাগী এবং তেজি মানুষ আমার তো পিটাইছে আল্লাহ। সম্ভবত মুসা আলাইহিস সালাম এখন মরতে চায় না, এই ধরনী ছেড়ে ও যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মাউত রে, মুসা আলাইহিস সালামকে একটি সংবাদ নিয়ে যাও, একটি গাদার পিঠে, একটি ষাঁড়ের পিঠে তাকে হাত রাখতে বলো। ষাঁড়ের পিঠে হাত রাখার পরে হাতির তালুর নিচে যতগুলো পশম পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বছর জীবন মুসা আলাইহিস সালামকে দান করব। আজরাইল বলতেছে জীবনে বেঁচে গেছে, আর মার খাওয়া লাগবে না। হ্যাঁ, মালাকুল মাউত আসলেন, মুসা আলাইহিস সালামের কাছে আগে সালাম করলেন, তারপর বলছেন আপনার জন্য শুভ সংবাদ, নইলে তো আবার চারটে ঘাট হয়ে যাবে। আগে সালাম, হে বনি ইসরাইলের মুসা, আপনার জন্য শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? বুখারীর বর্ণনা, আপনি একটি গাদার পিঠে হাত রাখেন, ষাঁড়ের পিঠে হাত রাখেন, আপনার হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ তাআলা তত বছর জীবন আপনাকে দান করবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত, 1000 বছর আমি জীবন পাবো, এরপর আমার অবস্থা কি হবে? মালাকুল মাউত বললেন, আমি এমন একজন পৃথিবীর কোন রাজা বাদশাকে আমি তোয়াক্কা করি না, কোন বদ্ধ কারাগার আমাকে আটকে রাখতে পারে না, পৃথিবীর কোন গুন্ডা মাস্তান আমাকে ঠেকাতে পারে না। আমি হলাম মালাকুল মাউত, সময় হলেই জানটা নিয়ে নেব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত রে, এই ধরনীতে যদি আমি টিকে থাকতে না পারি তাহলে আমার জানটা তুমি কবজ করো, এই নশ্বর পৃথিবীতে আমি আর থাকতে চাই না। জান কবজ করা হয়ে গেল। আরেকটি ঘটনা শোনেন, বলেন তো আদি পিতাকে, সামনের দিকে বলেন, আদি পিতাকে কথা বলেন, আদম আলাইহিস সালাম। 960 বছর পরে, 960 বছর পরে মালাকুল মাউত আজরাইল, যারা আমরা জানি, আদম আলাইহিস সালামের জানটা নেওয়ার জন্য আসলেন। মজার ঘটনা শোনেন, আমরা তো সব দুনিয়া করে পাগল হয়েছি। আজরাইল এসে বলছে, আপনার সময় শেষ, এখনই বিদায় হতে হবে। আমার সময় শেষ, 1000 বছর জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এখনো 40 বছর বাকি। আদম আলাইহিস সালামকে বলা হচ্ছে, আপনি 40টা বছর জীবন দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, এটা জানেন না? হ্যাঁ, 40 বছর, আপনার 1000 বছরের জীবন থেকে 40 বছর জীবন আপনি দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, এটা আপনি জানেন না? আদম আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। সুতরাং মৃত্যু এটা অবশ্যম্ভাবী হবে, এটা পৃথিবীর কেউ রদ করতে পারবে। সুতরাং আমরাও যাব, তবে এটার কোনো আগে পিছনে আছে? কেউ বলতে পারবে যে আমি আমার দাদার আগে এসেছি? কেউ বলতে পারবে? সুতরাং এটা একটি জিনিস অনিয়মতান্ত্রিক, এটাকে ভয় করে আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনায় আসি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা হজ 22 নম্বর সূরা, আপনারা খুলবেন, এখন তো মোবাইলে চাপলেই পাওয়া যায়। 1-2 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে কি বলেছেন শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না
জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরে তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? কথা কার? আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা। তিনি বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। রবকে ভয় করতে হবে সবচাইতে বেশি। পৃথিবীর সব কিছু যদি হারিয়ে যায়, এরপরে রবকে ভয় করতে হবে। পৃথিবীর কাউকে তোয়াক্কা না করে একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, জীবন গঠন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নারীর কথা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আলোচনা করেছেন। একজন হলো মারিয়াম, সতী সাধ্য একটা নারী, আর একজন হলো ফিরাউনের স্ত্রী। নাম কি? কথা বলেন, কি আমার কথা বুঝতে পারছেন না? এ ভাই ইকোটা একটু কমাই দাও তো, ইকোটা একটু কমাই, ইকো ইকো ইকোটা একটু কমাই দাও। ঠিক আছে। ফিরাউনের স্ত্রীর নাম কি? আর সামনে তো বলবে কি? আসিয়া। এখন আরো দুজন মহিলা কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে আসছে, একটা ওয়াদিলা, একটি ওয়ালিহা। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তবে তারা জাহান্নামী। কাদের স্ত্রী জাহান্নামী? নবীদের স্ত্রী জাহান্নামী। অনেকেই বলে হুজুর হইছে তোমার স্ত্রী ঠিক নেই। আর নবীটাই স্ত্রী ঠিক রাখতে পারেনি। ওদের কি যন্ত্র একটু পড়া হবে ইনশাল্লাহ। কি রাজি আছেন তো? নারীদের সম্পর্কে কিছু আলোচনা হবে। আপনারা যা আসছেন, আপনারা 3 গুণ বেশি নারীরা আসছে, মহিলারা বেশি আসেন। এই জন্য তাদের একটু ওয়াজ যদি না করি তো ওরা রাগ করার প্রচন্ড। এই জন্য সামনে আসছে, একটু দেরি করেন। ফিরআউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন বলেই মহাগ্রন্থ আল কোরআনে তার সম্পর্কে আলোচনা করেছেন, আয়াত নাজিল করেছেন। সূরা তাহরিম 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। তাহরিম 11 নম্বর আয়াত। ইমানদার একটি মহিলা ছিল, আল্লাহকে ভয় করতো সে, এজন্য তার নাম আসছে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ফিরআউনের স্ত্রী আসিয়ার কাহিনী আল্লাহ তাআলা উঠে দিলেন। কি কাহিনী? একবার ফিরআউন টিলা তৈরি করলো, উসমাস তৈরি করলো, এমন ভাবে গোটা মিশরবাসীদেরকে সম্বোধন করলো, ডাক দিল, হে মিশরবাসী শোনো, ফাহশার ওয়া ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মিশরবাসী শোনরে, সারা জীবন একটি বিষয়, একটি জিনিস হৃদয়ে ধারণ করেছি, সেটা হলো এই, তোমরা আমাকে রব বলবে, আমার বশ্যতা স্বীকার করবে। কথা বলছে কে? কথা কে বলছে? ফিরআউন বলছে। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ফিরআউনের কাহিনী, সমস্ত নবীদের কাহিনী বিশ্ব নবীকে বর্ণনা করেছেন বলে সুবহানাল্লাহ। না হলে নবী জানতেন কি কি ইহুদিরা আসতো? একবার ইহুদিরা এসে বলছে, আপনি যে নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেন তো। মানে কত আগের কথা ইউসুফ আলাইহিস সালামের। তারা বেশ মনে করেছিল যে ইউসুফের কথা মানে মুহাম্মদ জানে না, কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সব জানিয়ে দিলেন তাদেরকে। এজন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, ফিরআউন তার স্ত্রীকে বলে, ফিরআউন মিশরবাসীদেরকে বলেছে, হে মিশরের অধিপতি, হে মিশরবাসী শোনো, তোমাদের কাছে একটি মাত্র দাবি, আমাকে রব বলবা। বলুন তো, আল্লাহ ছাড়া কাউকে যদি মানেন ঈমান থাকবে? সামনে থেকে বলেন, ঈমান থাকবে? থাকবে না। কিপ্তি সম্প্রদায়ের কিছু মানুষ দাঁড়িয়ে বলছে, কারণ দেখবেন প্রত্যেক সালিশে ক্রিটিক্যাল কিছু মানুষ না থাকলে কিন্তু সালিশের মীমাংসা হয়, করা যায়। মানে এমন দুই দল এমন অজুহাত পেশ করে, এমন কথা বলে যেখানে রায় টানা খুব মুশকিল। কিছু কিছু মানুষ ক্রিটিক্যাল বুদ্ধির মানুষ থাকা লাগে, যারা সমাজের নেতৃত্ব দেয়, কিছু কিছু মানুষের ভিতরে এই বুদ্ধিটা থাকে।
কিপ্তি সম্প্রদায় মানুষ বলেছে, হে মিশরের অধিপতি, আমরা তোমাকে মানতে রাজি আছি যদি তোমার স্ত্রী আসিয়া তোমাকে মানে। জায়গা হাত দিয়েছে নাকি? হ্যাঁ, মহিলারা ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা কেন মহাগরম তাল কোরআন সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আসিয়ার জন্য নাযিল করলেন? ফিরাউন বলছে এটা কোনো বিষয় নাকি, ও তো আমার স্ত্রী, আপনারা থাকেন, আমি আমার স্ত্রীর কাছে যে তাকে নিয়ে আসছি, আপনাদের সামনেই আমার বশ্যতা স্বীকার করব। ফিরাউন বাড়ি চলে আসলো। ও আসিয়া, আসিয়া, মধুর সুরিলা। আসিয়া বলছে, ব্যাপারটা কি? জীবনে কোনোদিন এত সুন্দর ভাবে এত মধুর সুরে আমাকে ডাকে নাই, আজকের ভালোবাসা দিয়া মায়া মহব্বত দিয়া আমাকে কেন ডাকে? এর মতলব কি? দেখেন না আমাদের দেশে যারা মোবাইলে জুয়া খেলে, খেলে না, আছে না? এদিকে এদিকে আছে, ও সব দিকে থাকে নাকি? মোবাইলে জুয়া, লুডু, দাবা, তাস, তারপরে কিরা, এইগুলো খেলে, বাজি ধরে। এখন তো টাকা ছাড়া কোনো খেলা হয় না, হয় যা হবে টাকায় হবে। যখন কাছে টাকা থাকে না, স্ত্রী কাছে এসে বলে, ও সালেহা, হাল বিক্রি করার টাকা আছে, ও জানে, মানে সুন্দর করে এসে ডাকে, তখন স্ত্রী বুঝতে পারে এর মতলব খারাপ। ফেরাউন বলছে, আসিয়া, ও আসিয়া রে, আজকের দিনে মিশরবাসীদেরকে আমি রেখে এসেছি, আমার বশ্যতা তারা স্বীকার করবে, রব মানবে। যদি তুমি আমাকে রব মানো রে আসিয়া, একটি বারের জন্য আমাকে তুমি রব বলবা, আমার প্রতি ঈমান আনবা, জীবনে তোমার সব আশা আমি পুরা করে দিব, তোমারে আর কিছু বলবো না, ভালোবাসা দিব, মায়া দিব, মহব্বত দিব, যা যা লাগে সব তোমারে দিব আসিয়া, একটি বারের জন্য আমার রব বলবা। আসিয়া বলে, মিশরের অধিপতি ফেরাউনকে, সারা জীবন তোমার ঘরে থেকে আমি এক আল্লাহকে ডেকেছি, এক আল্লাহকে জেনেছি, যাকে আমি ডেকেছি, আমার কপাল যার কাছে আমি নত করেছি, আমার জলাট কপাল, আমার লালাট যার কাছে আমি সুপর্দ করেছি রব, সেই রব ছাড়া আমি তোমার বশ্যতা স্বীকার করতে পারবো না। আমার জীবন থাকা পর্যন্ত আমি তোমার বশ্যতা স্বীকার করব না। ইমানদারিনী মহিলার কথা বলছি। ফেরাউন বলছে, আসিয়া, সময় আছে, আমি কত নিষ্ঠুর, কত হৃদয়হীন, কত পাষণ্ড তুই তো ভালো করে জানিস, এখনো সময় আছে, আমার বশ্যতা স্বীকার কর। আসিয়ার একটি বক্তব্য, রবকে একবার মেনেছি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। সারা জীবন তোমার ঘরে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছি। ওরে ফিরাউন, মিশরের অধিপতি রে, আমি তোমার বশ্যতা স্বীকার করব না। ফেরাউন বলছে, আসিয়া, কোনো সময় আছে, চল আমার সঙ্গে। উত্তপ্ত বালুর উপরে নিয়ে, উত্তপ্ত বালু, গরম বালুর উপরে এবার আসিয়াকে শোয়াইয়া দেওয়া হলো, শোয়াইয়া দেওয়া হলো, বুকের উপরে গরম পাথর চাপানো হলো, ভারী পাথর চাপাইয়া দিয়া আবার প্রস্তাব ফেরাউনের, সময় ছেড়ে আসিয়া, এখনো বশ্যতা স্বীকার কর। আসিয়া বলছে, আমার জীবন থাকা পর্যন্ত আমি তোমার বশ্যতা স্বীকার করব না। লিল্লাহি তাকবীর। আমার ভাই, ভয় কার? কথা বলে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে। এরপরে ট্যাবলেটের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো, নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হলো। দুই হাতে দুই পায়ে লোহার পেরেক মেরেছে। আপনি পাবেন নবীদের কাহিনী ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা বইয়ের ভিতরে, আপনি পাবেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে, আপনি পাবেন মাযহারের ভিতরে, তাফসীর মাযহারের ভিতরে, আপনি পাবেন বিভিন্ন তাফসীরের ভিতরে। এই ঘটনাটি
উচ্চারণ করা হয়েছে, ধরা হয়েছে। আমার ভাই জানেরা, 2 হাতে 2 পায়ে লোহার পেরেক মারা হলো। গল্প বলছি না, সুনামনের কোন কাহিনী, আমি কোন নাটকের উদ্ধৃতি আপনাদের সামনে দিচ্ছি না। ওরে মা, ওরে বন্ধু, শোনাও, আজকের ঈমান হরণ করার জন্য আমাদের ভিতরে এনজিও এসে গেছে। আজকের ঈমান হরণ করার জন্য বিভিন্ন ধরনের নাটক এসে গেছে, যেটাকে নিয়ে আমরা মজে আছি। আসিয়া ইমানদারিনী মহিলা ছিল, 2 হাতে 2 পায়ে যখন লোহার পেরেক মারা হয়ে গেল, আসিয়া আবার আল্লাহর কাছে করুণাময় করে বলছেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে বলছেন, ওরা আজকের দিনে ফিরাউন আমার 2 হাতে 2 পায়ে লোহার পেরেক মেরেছে। আল্লাহ, জানি না আমি কতক্ষণ এই ধরনের বুকে টিকে থাকতে পারবো। ওরে মাবুদ, তার দাবি হলে তার বশ্যতা স্বীকার করতে হবে, তাকে রব মানতে হবে। আল্লাহ, সারা জীবন আমি তার ঘরে থেকে ওরে মাবুদ আমি তোমার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ, তোমাকে আমি এক হিসাবে গ্রহণ করেছি। আল্লাহ, আমি তোমাকে ভয় করে সারা জীবন তার ঘরে থেকে তোমার ইবাদত বন্দেগী করেছি। আজকের সে বলে তার বশ্যতা স্বীকার করতে হবে। আল্লাহ, ফিরাউনের নির্যাতন, ফিরাউনের নিষ্পেষণ এত বাড়িয়ে গেছে। আল্লাহ, 2 হাতে 2 পায়ে লোহার পেরেক মেরেছে। জানি না কতক্ষণ পর্যন্ত এই ধরনীতে আমি টিকে থাকতে পারবো। মৃত্যুর পূর্বে সারা জীবন যার আশায় আল্লাহ আমি তোমার ইবাদত বন্দেগী করেছি, তোমাকে ভয় করেছি। আল্লাহ, সেই জান্নাতের সুসংবাদখানা আমার একটু দিয়ে দাও। আসিয়া এমন ভাবে আল্লাহর কাছে করন্দন করে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার প্রতি খুশি হয়ে গেলেন। তার ঈমানদারি দেখে আল্লাহকে এমন ভাবে ভয় করেছে। আল্লাহ বললেন, ফেরেশতারা রহমতের সব দরজাগুলো খুলে দে, জান্নাতের দরজাগুলো খুলে দে, আমার বান্দি আসিয়াকে জান্নাতের সুসংবাদটা দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর। এজন্য ভয় করতে হবে কাকে? কত বলেন কাকে? এর পরের বর্ণনায় আসেন। এর পরের বর্ণনা বক্তব্য হলো কিয়ামতের ময়দানে বিচার দিবসে অপরাধীদের অবস্থা। আল্লাহ তাআলা বলেন, আলোচনা শোনেন, আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। প্রতি জুমায় খতিবরা পড়ে থাকেন, প্রতি জুমায় ইমামরা পড়ে থাকেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আমার রব বলেন, বিশ্বনবীরে সর্বগ্রাসী মহাবিপদের কোন সংবাদ আপনার কাছে পৌঁছে কিনা? বক্তব্য হলো আল্লাহ রব বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। সর্বগ্রাসী, সর্বগ্রাসী সব দিক থেকে গ্রাস করে দিয়ে কিয়ামত দিবস সম্পর্কে আমার রব বিশ্ব নবীকে বলে, ওদের প্রেমের সবিরে সর্বগ্রাসী মহাবিপদের কোন সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? সেদিন কিছু চেহারা হয়ে যাবে মলিন, কৃষ্ণকায়, ভয়ভীত হয়ে যাবে। মানুষগুলো সব ভয়ে চকিত হয়ে যাবে। ব্যাঙ আর সাপ পাশাপাশি অবস্থান করবে রে ভাই। উবাই ইবনে কাব বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সূর্যের আলোকে দপ করে নিভাইয়া দিবেন, সেদিন থাকবে শুক্রবার। কিবার? কথা বলেন, কিবার থাকবে? শুক্রবারের দিন আল্লাহ চন্দ্র সূর্যকে আলোকহীন করে দিবেন। সেদিনে মানুষগুলো থাকবে সব বাজারে। কোথায় থাকবে? বাজার। বাজার হলো সবচাইতে নিকৃষ্ট, এই মানুষ হলো বাজারে সবচাইতে বেশি। আছে না ভাই? দেখেন, এই যে ময়দান, সুন্দর পরিবেশ, আলোচনার ব্যবস্থা করা হয়েছে, কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, মানুষ কম, রসগোল্লার কড়া নিয়ে বসে আছি, নাইকো নেওয়ার স্বাদ, তামাকের দোকানে দেখো পেতে আছে হাত। আছে না নাই? আমারে কেটু দাও, আমারে দাড়ি দাও, আমারে ব্যঞ্জন দাও, আমারে নেভি দাও, আমারে কি নাম বলে, মানে সিগারেট আর সিগারেট, পান দাও, সিগারেটের হাত পেতে আছে, অথচ রসগোল্লার কড়া, এই মাংস
আমরা এখানে বসে আছি, রসগোল্লা মহাগ্রন্থ আল কোরআন আলোচনা হচ্ছে, এই ময়দানে মানুষ কম, মানুষ এই ময়দানে কম। বন্ধুরা আমার, উদাত্ত আহ্বান থাকলো, ময়দানে আসেন, কথা শোনেন। হে পূর্ব চান্দার মানুষ, আপনারা ওই মহল্লার যারা আছেন তারা যদি বসতেন ময়দানটা পূর্ণ হয়ে যেত, ঠিক কিনা বলেন ভাই? আমরা দেখেছি তো, যে এলাকার সভায়, যে গ্রামের সভা হয়, ওই গ্রামের মানুষ সভা শোনে না, ও জামাই মেয়ে নাতি পুতি সব দাওয়াত দেয়। কি ভুল বললাম? এবার দাওয়াত দেওয়ার পরে পুতা পুতনি নাতি নাতনি সবাই আড্ডা ধরে, ও নানা ও দাদা আজকের সবার দিনটা বাজারে নিয়ে যাবে না? সব দেখে নানা বাজারে, নানি বাজারে, বুড়ি হয়ে গেছে, ওর সামনের দাঁত নেই, গুল খেয়ে দাঁত নষ্ট হয়ে গেছে, তাও মেকআপ করে সাজুগুজি বাজারে চলে গেছে। আসে না অনেক জায়গায়? আসে না। এই জন্য আসেন দ্রুত, কথা বলি। আল্লাহ বলছেন শোনেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রবের কথা বলছি, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলছেন কিয়ামত শুরু হয়ে গেলে সেদিন তোমরা দেখতে পাবে মানুষগুলো দুঃখদায়িনী মাতা, দুঃখদায়িনী মাতা দুঃখদায়ী সন্তানকে ভুলে গেছে। সেদিন তোমরা দেখবে, শুধু তাই নাই, সেদিন দেখতে পাবে যে সমস্ত মহিলাদের গর্ভের ভিতরে সন্তান থাকে। আহারে, আমি আল্লাহর কথা বলছি, কোন মানুষের কথা বলছি না। কিয়ামত দিবসে মানুষের অবস্থা এত খারাপ হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। রব বলেছেন কিয়ামত শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প হবে, ধাক্কা হয়ে যাবে, জমিন যখন উতাল পাতাল করবে, নড়াচড়া করবে, মানুষগুলো তখন বলবে কি হলো জমিন, তুমি কেন নড়াচড়া করো, তোমার কি হয়েছে? জমিন বলবে আমি তোমার রবের আদেশ মানি, তোমার কোনো আদেশ আমি শুনি না, রবের আদেশ মানি। আমার ভাই জানেরা, পরিস্থিতি এত জটিল হয়ে যাবে। রব বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যে সমস্ত মহিলাদের গর্ভের ভিতরে সন্তান আছে, গর্ভপাত ঘটে যাবে। দুনিয়া করবে ভাই, দুনিয়া করবে। 5 মাস বলেন, 7 মাস বলেন, যাদের গর্ভে সন্তান থাকবে সিজারের দরকার হবে না, ডেলিভারি করার জন্য ধরনের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা এমনিতেই ডেলিভারি করে দিবে সেদিন। এটা হলো বিচার দিবস। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত পড়তেন, মাঝে মধ্যে ক্রন্দন করতেন নামাজের ভিতরে। কেন কাঁদতেন বলুন, কেন কাঁদতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাঝে মধ্যে আল্লাহর নবী সালাতের ভিতরে ক্রন্দন করতেন, দাঁড়িয়ে নামাজে কাঁদতেন। আর আমরা তো নামাজ পড়ি ফজরের সময়, যখন মসজিদে যাই উযু করার সময় একটা পা হৃদয় আসে না, আসে না? ইমাম যে এত বেশি, এখন এত ঠান্ডা, স্ত্রী বলে যাও ফজরের সালাত পড়তে যাও। আপনি উঠলেন, ওঠার পরে টিউবওয়েলে গেলেন, সঙ্গে সঙ্গে চলে আসলেন। স্ত্রী বলছে কি ব্যাপার, উজু করবে? তুমি উজু করবে? হ্যাঁ উজু করেছি। উজু কিন্তু করেছি বলে পা ধরেনি, ঠান্ডা তো, প্রচন্ড ঠান্ডা ও পা। আমার ভাই রে, এই জন্য বাস্তবতার কথা বলি, এখন শীতকাল, যাদের ইমান কম এমন খাসলাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন খাসলাত আমাদের ভিতরে আছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ মোজা পায়ে শুরু করে, সকালে উঠে পা ধরে নেয়। মুখিম অবস্থায় দেওয়া যাবে, এক রাত একদিন মুখিম অবস্থায় আপনি মোজারে করে মাসে করতে পারবেন, কিন্তু উদ্দেশ্য যদি থাকে সকালে ঠান্ডা পড়ে তাই পা ধরে না, তাই রাতের বেলায় মোজা পায়ে দিয়ে শুরু হবে। উজুর মর্যাদা এত বেশি, একটু বলি ভিতরে, উজুর মর্যাদা এত বেশি আল্লাহর নবী দিয়েছেন। মুসলিমের বর্ণনায় মুহাম্মদ ইবনে হাতিম, উকবা ইবনে আমের বলেন, আমরা দুইজন পালা করে উচ্চারাইতাম, ভাই রে উজু করবেন মহব্বতের সাথে, এজন্য বলছি হাদিসটা।
উযু করবেন মহব্বতের সাথে, আল্লাহর ভয় করে আপনি উযু করবেন, জান্নাত দিবেন কে? আর যারা বলেন কে দিবে? এই হাদিসটা শুনুন, হাদিসটা শুনুন। সকালে তো হাত ধরেন না, পা দেন না, স্ত্রীকে ফাঁকি দেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? মসজিদে সালাত পড়তে গেলেন, উযু নাই, কিছু নাই, সালাতে গেলেন। উকবা ইবনে আমির বলেন, আমি উট চড়াইতাম, চড়াইতে চড়াইতে একদিন দেরি হয়ে গেল, মুসলিমের বর্ণনা, একদিন দেরি হয়ে গেল আসতে, উটগুলো দ্রুত বাঁধলাম, বিশ্বনবীর কাছে চলে গেলাম। আল্লাহর নবী তখন বর্ণনা করছেন, সাহাবীদেরকে বলছেন উযু সম্পর্কে। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি উযু করবে, সুন্দর করে উযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? খুশিতে বাগবাগ হয়ে গেলেন। উকবা, রে এত মর্যাদা উযুর, এত মর্যাদা, আমি সুন্দর করে উযু করলে জান্নাত পাবো? এরপর সামনে থেকে, আরো একটু সামনে থেকে একজন ভাই বলছেন, ভাই উকবা, আপনি আসার আগে এর চাইতে আরো সুন্দর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে রাসূলের কথা উকবা শুনলেন যে ব্যক্তি সুন্দর করে উযু করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। খুশির কথা না? এর চাইতে আরো সুন্দর কথা কি? তিনি সামনে চলে গেলেন, উকবা সামনে চলে গেলেন, যে দেখলেন তিনি হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবা বললেন, ভাই রে, আল্লাহর নবী আমি আসার পূর্বে উযু সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন একটু বলেন, একটু আমাকে বলেন। হযরত ওমর বলেন, বিশ্বনবী আপনি আসার পূর্বে বলেছেন যে ব্যক্তি উযু করবে, মান তাআদ্দাল উযুয়া ফাআসানাল উযু, যে ব্যক্তি সুন্দর করে উযু করবে এবং শেষে পড়বে, উযুর শেষে এই দোয়া পড়বে, সকলেই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী এই কথা বলেছেন। ভাই উকবা শোনেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে উযু করে, উযুর শেষে এই দোয়াটি পড়ে, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত। বিশ্ব নবী বলেন, জান্নাতের 8টি দরজা, একটি জান্নাত, 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? উযুর এত মর্যাদা। এজন্য বলছিলাম ভাই, উযু করবেন, ঈমান আনবেন, একটু আল্লাহ ভীতি নিয়ে আসেন। কিয়ামতের ময়দানে যদি ধরাশায়ী হয়ে যায়, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? কত বলেন পারবে? আল্লাহ নবী কাঁদছেন, কোথায়? নামাজে দাঁড়িয়ে। আয়েশা মনে করছেন যে আমি কোনো কষ্ট দিয়েছি কিনা, আল্লাহ নবীকে কি আমি কোনো কষ্ট দিয়েছি? আমার প্রাণের প্রিয়তম আমার স্বামী, আমি কি আমার স্বামীকে কোনো কষ্ট দিয়েছি? আর আপনি যদি কাঁদেন, আপনার স্ত্রী বলে তুই মরতে পারিসনি, মানে মরলে কি হয়? আর একটা ধরতে পারে। এখন তো 4 মাস 10 দিন লাগতেছে না ভাই, 7 দিনও লাগে না, লাগাই দাও। আল্লাহ কি সমাজ যে হয়েছে, ইন্নালিল্লাহ। একবার রীতি রীতি ধর্মীয় কোন অনুশাসন আজকের মুসলমানদের ভিতরে না, আসলে কে বলে কোন অনুশাসন নাই। কোর্টে তালাক হচ্ছে, কোর্টে তালাক, আবার স্ত্রী বলছে আমি পারি কিনা দেখ, আর একটা বিয়ে করো। আরে এই জন্য তো কুষ্টিয়ার মফিজুলের বউ 7টা করা, মিথ্যা বললা? হ্যাঁ, কুষ্টিয়ার মফিজুলের বউ 7টা। একজন বন পরিবেশের অফিসার মনে হয় তার বউ ছিল 17টা। আপনাকে দেখলি ফেসবুকে কি অবস্থা। আর এখন তো সরকার কি করেছে, হাইকোর্ট রায় দিয়েছে, এখন থেকে 2য় নম্বর বিয়ে করতে গেলে আর বড় অনুমতি লাগবে না। তাই বলে বিপদ হলে খবরদার করেন না, জানো করেন না, জানো ওটা করা যাবে? একটা কথা আমি মহিলাদেরকে বলছি, স্বামীর অনুগত হয়ে যান, স্বামীকে প্রেম দেন, স্বামীকে ভালোবাসা দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন। সেই নবী যদি কাঁদেন, আয়েশার স্থির থাকতে পারে না। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, ইয়াকুল ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন দুরা বা'দুহুম ইলা বা'দ।
বিশ্বনবী বলেন, আয়েশা রে, বিচার দিবসে তুমি দেখতে পাবে মানুষগুলো সব খাতনাবিহীন অবস্থায় উঠবে, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মানুষের পরনে কোনো বস্ত্র থাকবে না, মানুষের পরনে কোনো প্রকার বস্ত্র থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ উঠবে। আমি বুখারীর বর্ণনা আপনাদেরকে বলছি আমার ভাই জানেরা। বিশ্বনবী আয়েশাকে বলেন, ও আয়েশা শোনো, সেদিনে মানুষগুলাকে দেখবা উলিয়ানান উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যদি সব উলঙ্গ অবস্থায় ওঠে, মানুষের পরনে যদি কোনো বস্ত্র না থাকে, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়ান যুরাবাদুহুম ইলা বাদ, কোন পুরুষ মানুষ কি কোন নারীর দিকে তাকাবে না, কোন পুরুষ মানুষ কি কোন নারীকে দেখবে না, নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ, সব মানুষ যদি উলঙ্গ থাকে, বিশ্বনবী সেদিন কি কোন পুরুষ মানুষ কোন নারীর দিকে তাকাবে না। আল্লাহর নবী বললেন, আল আমরু শাদ্দু মিন আইয়াম যুরাবাদুহুম ইলা বাদ। ওরে আয়েশা শোনো, পরিস্থিতি এত জটিল হবে, এত কঠিন হবে, সেদিন কোন মানুষ কোন মানুষের দিকে তাকাবার সুযোগ পাবে না। এত জটিল, এত পরিস্থিতি খারাপ হবে, সেদিন আমরা বাঁচতে চাই কিনা বলেন? কিয়ামতের ময়দানে এই পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই কিনা? কথা বলেন, কারা কারা বাঁচতে হাত উঁচু করে, একটা হাত উঁচু করে দেখান, লিল্লাহিল তাকবীর, হাত নামান। কিয়ামতের বর্ণনা যখন সাহাবীরা শুনতেন, পাগল হয়ে যেতেন, কিভাবে আমি বাঁচতে পারি, কোন কাজ করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, কোন কাজ করলে আমি কিয়ামতের ময়দানে আরশের ছায়া স্থান পাই, তারা সদা উদ্গ্রীব থাকতেন। কেননা বিশ্বনবীর আল্লাহ তাআলার বক্তব্য তারা শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহর বক্তব্য সাহাবীরা শুনেছেন, আমার রব বলেছেন, হে ইমানদারগণ, কাদেরকে বলেছেন বলেন? বলেন কাদের বলেছেন? ইমানদারদেরকে বলেছেন, ইমানদারগণ তোমরা শোনো, আনফিকু ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের যে ধন সম্পদ দিয়েছি, তোমাদের যে রুজি দিয়েছি, তোমাদের যত করে দিয়েছি, সংসদ আমি রব তোমাদেরকে দিয়েছি, সেখান থেকে একটু ব্যয় করো। সেই দিন আসার পূর্বেই, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, সূরা বাকারা 254 নম্বর আয়াত, আমার রব বলেন, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, বন্ধুত্ব থাকবে না, সুপারিশকারী থাকবে না, ওই দিন আসার পূর্বেই তোমরা একটু ব্যয় করো। সাহাবীরা পাগল হয়ে গেলেন। নাম হলো হযরতে আব্দুল ওয়াহাব মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন বিশ্বনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাঁচতে চাই কিয়ামতের দিন। আল্লাহর নবী রে, আমি শাহাদাতি মর্যাদা নিয়ে উঠতে চাই, আপনি আমাকে কবুল করে নিন আজকের উহুদের যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী, আমি কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন, আল্লাহর নবী রে, আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আজকের আমার জীবনটা আমি চাঁদা স্বরূপ দিয়ে দিব, উহুদের ময়দানে আমার জানটা আমি চাঁদা স্বরূপ দিয়ে দিব। আল্লাহর নবী, আপনি বলেন আমি বাঁচতে পারবো কিনা? আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ মুজনি, শোনো, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও আর ইসলামের জন্য তুমি যদি তোমার জীবনটা পর্যন্ত বিলিয়ে দাও, সম্পদ যদি বিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে জায়গা করে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে বাঁচিয়ে দিবেন। যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়। অত্যন্ত ট্র্যাজেডি ছিল মুসলমানদের জন্য। নেতার আমিরের কথা না শোনার কারণে, বিশ্বনবীর কথা না শোনার কারণে প্রথম দিকে একটু বিপর্যয় ছিল মুসলমানদের ভিতরে। এজন্য 70 জনের অধিক সাহাবী সেদিন শাহাদাত বরণ করেছিলেন। আমিরের আনুগত্য না শোনার কারণে সেদিন শাহাদাত বরণ করেছিলেন।
আব্দুল্লাহ মুজনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধের জন্য আপনি কবুল করুন। বিশ্ব নবী তারে কবুল করলেন। যুদ্ধের ময়দানে চলে গেল আব্দুল্লাহ মুজনি। একটি দল আসছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য, কাফেলা আসছে, বেঈমান মুশরিকরা আসছে। বিশ্ব নবী বলেন, কে এমন আছো হে আনসার বাহিনী, হে মুজাহিদ বাহিনী, কে এমন আছো মুশরিকদের দলটাকে প্রতিহত করতে হবে। আব্দুল্লাহ মুজনি বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমি পণ করে এসেছি। আল্লাহর নবীরে উহুদের যুদ্ধের ময়দানে আমার জানটা দিয়ে আমি ইসলামের জন্য সাদা দেব, আমার জানটা দিয়ে দেব, আপনি আমারে কবুল করুন। আল্লাহর নবী বললেন, যাও, চলে যাও। আব্দুল্লাহ মুজনি ঝাঁপিয়ে পড়লেন বেঈমান কাফেরদের উপরে। এমন ভাবে তিনি ঝাঁপিয়ে পড়লেন, তরবারি চালাচ্ছেন তো চালাতেন, চালাইতে চালাইতে একটি তাঁবুর ভিতরে, বেঈমান কাফেরের তাঁবুর ভিতরে তিনি ঢুকলেন। সমস্ত বেঈমান কাফেরদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, আবার ফিরে আসছেন। চতুর্দিক থেকে বেঈমান কাফেররা এবার আব্দুল্লাহ মুজনিকে ঘিরে ধরেছে। আব্দুল্লাহ মুজনিকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। তো তুমি যুবক, কোথা থেকে তুমি এসেছো? তোমাকে পূর্বে কখনোই দেখি নাই। আব্দুল্লাহ মুজনি বলছে, আমি বিশ্ব নবীর একজন মুজাহিদ, দিনের একজন খাদেম। আজকের উহুদের যুদ্ধের ময়দানে আমি আমার জানটা ইসলামের জন্য বিলিয়ে দিব। আব্দুল্লাহ মুজনি এবার চতুর্দিক থেকে বেঈমান কাফেররা তার উপরে তরবারি চালাতে শুরু করেছে। তীর এবং বর্ষা দিয়া, তরবারি দিয়া তারা আঘাত করেছে। আঘাত করেছে, কেমন ভাবে আঘাত করেছে বিশ্বনবী দেখছেন। তার উপরে আঘাত, তার নাক কেটেছে, কানটা কেটে দিয়েছে, কল্লাটা আলাদা করেছে, বিভৎস চেহারা করে দিয়েছে। যুদ্ধের ময়দানে শেষ হওয়ার পরে যুদ্ধের ময়দান বিশ্বনবী পরিভ্রমণ করলেন। এবার দেখলেন লাশ পড়ে আছে আব্দুল্লাহ মুজনি। বিশ্বনবী তার কাছে চলে গেলেন, আব্দুল্লাহ মুজনির কাছে চলে গিয়ে বলছেন, ওরে আব্দুল্লাহ মুজনি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার উপরে খুশি হয়ে গেছে। কিয়ামত দিবসে বাঁচার জন্য, বিচার দিবসে বাঁচার জন্য তুমি তোমার জীবনটা দিয়া দিলে আল্লাহর কাছে। তুমি তোমার জীবনটা ইসলামের জন্য চাঁদা দিয়া দিলে। বেঈমান কাফেররা তোমার হাত কেটেছে, কান কেটেছে, বিভৎস চেহারা তোমার করে দিয়েছে। আজকে আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি শাহাদাতি মর্যাদা নিয়ে উঠবা। ভাই জানেরা, এজন্য বলছিলাম, কে এমন আছে আজকের মসজিদ, মাদ্রাসা, এরপরে আছে যে মসজিদ আছে, মক্তব আছে, ঈদগাহ সংস্কার করতে হবে, প্রাচীরগুলো ফেটে চৌচির হয়ে গেছে। কারা আছেন আজকের পূর্ব চান্দার মানুষ? কে এমন আছে দানবীর? আমি একটু দেখতে চাই। আমি নতুন এসেছি, আপনাদের কাছে একটু দেখতে চাই। যা কিছু প্রয়োজন করে শুধু নিবেদন, হাত ভরে দিবি যদি আয়, আই বান্দা ফিরে আয়। রজনী গভীর হলে ডাকো তুমি মায়া ভরে, রজনী গভীর হলে ডাকো তুমি মায়া ভরে, আই বান্দা ফিরে আয়, আই বান্দা ফিরে আয়। রব্বে কারীম তুমি করুণা